আপনি সারাদিন ফ্রেশ থাকার চেষ্টা করছেন, তাও গায়ের দুর্গন্ধ থেকে মুক্তি পাচ্ছেন না। আমি আজকে আপনাদের সাথে কিছু সিম্পল টিপস শেয়ার করব, যেটা আপনারা ফলো করলে আপনারা থাকতে পারবেন সারাদিন ফ্রেশ। তো দেরি না করে শুরু করা যাক। এবং আমি আজকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, মানে বলতে গেলে হচ্ছে হেয়ার কেয়ার, বডি কেয়ার, তারপরে ওরাল কেয়ার, ইন্টারনাল কেয়ার, এক্সটার্নাল কেয়ার, সব ধরনের আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে অবশ্যই একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সাথে থাকবেন। প্রথমেই আছি হেয়ার কেয়ার নিয়ে। আমাদের যে হেয়ার ব্রাশগুলো, সেগুলো সবসময় আমরা ক্লিন রাখার চেষ্টা করব, কারণ এগুলোতে প্রচুর ময়লা জমে এবং এটা আমাদের সপ্তাহে সপ্তাহে আসলে ক্লিন করা উচিত। বা যখন আমরা শ্যাম্পু করতে যাই তখন সাথে করে ব্রাশটা নিয়ে গেলেও সেটা হচ্ছে ক্লিন করে ফেলতে হবে। এরপর আসি হেয়ার কেয়ার সম্পর্কে। হেয়ার কেয়ারের বেসিক হচ্ছে আপনারা হেয়ার অয়েলিং করবেন সপ্তাহে 2 দিন। এরপরে হচ্ছে শ্যাম্পু আর কন্ডিশনার ইউজ করবেন। আর যদি ড্যান্ড্রাফের প্রবলেম থাকে তাহলে অয়েল ইউজ করার প্রয়োজন নেই, আদারওয়াইজ সপ্তাহে 2 দিন অয়েল ইউজ করবেন। এতে আপনার স্ক্যাল্পটা হেলদি থাকবে। সপ্তাহে একবার হেয়ার মাস্ক ইউজ করবেন, যে কোনো হেয়ার মাস্ক। শ্যাম্পু করার আগেও ইউজ করা যায় অনেক ক্ষেত্রে। শ্যাম্পু করার আগে ধরেন স্ক্যাল্পে অয়েল ইউজ করলেন, আর হেয়ার লেন্থে আপনারা হেয়ার মাস্ক ইউজ করলেন। এবং শ্যাম্পু করার পরও আবার হেয়ার মাস্ক ইউজ করা যায়, কন্ডিশনার ইউজ করে তারপরে হেয়ার মাস্ক ইউজ করা যায়, অথবা শুধু হেয়ার মাস্ক ইউজ করেও আপনারা ধুয়ে ফেলতে পারেন। এরপর 10 মিনিট রাখবেন, লাগিয়ে 10 মিনিট রাখবেন হেয়ার লেন্থে, এরপরে ধুয়ে ফেলবেন। সবসময় আমাদের যে বালিশের কভার, সেগুলো ক্লিন রাখার চেষ্টা করব আমরা। সিল্কের পিলো কভার ইউজ করার চেষ্টা করবেন। এছাড়া সপ্তাহে একবার হেয়ার স্পা করতে পারেন, সেটা পার্লারে গিয়ে করতে পারেন অথবা বাসায় বসে করতে পারেন। হেয়ার স্পা করার ক্ষেত্রে ধরেন হচ্ছে হেয়ার অয়েলিং করে এরপরে একটা শাওয়ার ক্যাপ ইউজ করতে পারেন। আপনারা বিভিন্ন অনলাইনে পাবেন, কম দামেই পাওয়া যায়। তো শাওয়ার ক্যাপ ইউজ করলে তারপরে 2-3 ঘন্টা রেখে দিলেন, এরপর ধুয়ে ফেললেন। এতে আপনার চুল থাকবে সবসময় হেলদি। এবার আসি স্কিন কেয়ারে। স্কিন হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্গান শরীরের, এবং এটা আমাদের শরীরের ভেতর যে ইন্টারনাল অর্গানগুলো আছে সেগুলোকে প্রোটেক্ট করে, আমরা সবাই জানি। তো এটার যত্ন নেওয়াটা খুবই জরুরি। তো এক্ষেত্রে যে কথাগুলো বলবো সেটা হলো, প্রথমেই আপনাদেরকে একটা সেপারেট টাওয়েল ইউজ করতে হবে স্কিনের জন্য, কারণ আমাদের স্কিন বডির থেকে আরও বেশি এক্সপোজার পায় এবং এটা অনেক বেশি সেন্সিটিভ। তো স্কিনের জন্য আলাদা টাওয়েল ইউজ করা উচিত এবং অন্য কারোর সাথেও শেয়ার করা উচিত না। এবং আপনার বডি টাওয়েল আর স্কিন টাওয়েলও আলাদা থাকা উচিত। আমাদের অনেকেরই আছে যে মুখে হাত দেওয়ার অভ্যাস। এই অভ্যাসটা অ্যাভয়েড করতে হবে। এবং মুখে হাত দেওয়ার আগে, কোনো ক্ষেত্রে যদি হাত দেওয়ার প্রয়োজন হয়, সেটা ফেস ওয়াশ করার আগে হোক বা মেকআপ করার সময় হোক, অবশ্যই হাত ভালোভাবে আগে ধুয়ে নিতে হবে, তারপরে ফেস টাচ করতে হবে। আমরা অনেকে রাতে বিভিন্ন ধরনের সিরাম ইউজ করি, ক্রিম ইউজ করি, তাদের ক্ষেত্রে অবশ্যই সকালবেলা উঠে অবশ্যই ফেস ওয়াশ ইউজ করতে হবে। এছাড়া দিনে তো আমরা 2 বার ফেস ওয়াশ ইউজ করি, অথবা যাদের স্কিন বেশি ড্রাই তারা হয়তো বা দিনে একবার ফেস ওয়াশ ইউজ করি। কিন্তু অবশ্যই যারা এই ধরনের অ্যাক্টিভ ইউজ করেন বা বিভিন্ন অ্যাক্টিভ মিক্স করে ইউজ করতেছেন, বা দিনে এক ধরনের অ্যাক্টিভ ইউজ করতেছেন, রাতে আরেক ধরনের অ্যাক্টিভ বা সিরাম ইউজ করতেছেন, তো সেই ক্ষেত্রে যাতে আবার এটা রিঅ্যাকশন না হয় একটার সাথে আরেকটা মিক্স হয়ে, তো সেই জন্য সকালবেলা উঠে অবশ্যই আপনাকে ফেস ওয়াশ করতে হবে। সপ্তাহে 1 দিন আমরা এক্সফোলিয়েন্ট ইউজ করতে পারি। এক্সফোলিয়েন্ট ইউজ করলে আমাদের যে ডেড স্কিন সেল সেটা উঠে যায় এবং ভেতরের যে সুন্দর স্কিন বা নতুন স্কিন সেটা বের হয়ে আসে। তো সেটা করাটা অবশ্যই জরুরি। এতে আমাদেরকে দেখতে অনেক ক্লিন লাগে এবং আমরা নিজেরাও অনেক ফ্রেশ ফিল করি। যারা আমরা মেকআপ করি বা সানস্ক্রিন লাগাই, সানস্ক্রিন তো মাস্ট, তাদেরকে অবশ্যই আসলে ডাবল ক্লিনজ করতে হবে। ডাবল ক্লিনজিং করার ক্ষেত্রে কোনো মাইসেলার ওয়াটার অথবা অয়েল বেসড ক্লিনজার ইউজ করার পরে এরপরে আবার ফেস ওয়াশ ইউজ করতে হবে। ডাবল ক্লিনজিং ইজ মাস্ট, না হলে আপনার অ্যাকনে, পিম্পল, ব্রেকআউট এগুলোর প্রবলেম হবে। অবশ্যই এই ক্ষেত্রেও বলবো বেডশিটের কথা। বেডশিট অবশ্যই ক্লিন থাকতে হবে। আমরা যে বালিশটা ব্যবহার করছি সেটার কাভারটা ক্লিন থাকতে হবে। সপ্তাহে সপ্তাহে এগুলো ক্লিন করার চেষ্টা করবেন বা চেঞ্জ করার চেষ্টা করবেন। বাইরে যাওয়ার ক্ষেত্রে সাথে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার এবং টিস্যু এগুলো ক্যারি করবেন। আমরা অনেক সময় পাবলিক টয়লেট ইউজ করতে হয়, তো সেই ক্ষেত্রে অবশ্যই টয়লেটের উপর স্যানিটাইজার ছিটিয়ে বা টিস্যু দিয়ে ক্লিন করে তারপরে আসলে বসা উচিত, বিশেষ করে হাই কমোডের ক্ষেত্রে। না হলে এগুলো থেকে বিভিন্ন ব্যাকটেরিয়া আমাদের স্কিনে ট্রান্সফার হতে পারে।
আর বাইরের ওয়াশরুমগুলোর অবস্থা তো সবাই জানেনই, তো সেক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো সাথে ক্যারি করা উচিত, বিশেষ করে লং জার্নির ক্ষেত্রে। আমার নিজের মোবাইলের সাথে সারাদিন কাটাই, মোস্ট অফ দ্য টাইম আমরা মোবাইল নিয়ে থাকি, তো সেই ক্ষেত্রে মোবাইল, ল্যাপটপ এগুলো আমাদের স্ক্রিনগুলো অবশ্যই ক্লিন রাখা উচিত, কারণ বিশেষ করে মোবাইলের স্ক্রিনটা আমাদের স্কিনের কন্ট্যাক্টে আসে, আমাদের ফেসের কন্ট্যাক্টে আসে। তো এটা অবশ্যই প্রতিদিন, বিশেষ করে বাইরে থেকে আসার পরে ওয়েট টিস্যু বা স্যানিটাইজার দিয়ে ভালো করে ক্লিন করে নেওয়া উচিত। নিজেদের মেকআপ ব্রাশগুলো অবশ্যই প্রতিবার ইউজ করার পরে ক্লিন করে রাখতে হবে, ক্লিন ব্রাশ ইউজ করতে হবে, আদারওয়াইজ এগুলো থেকেও স্কিন প্রবলেম ছড়াতে পারে। তো অন্যদের মেকআপ ব্রাশ, লিপস্টিক এগুলো ইউজ করা থেকে আসলে আমাদের বিরত থাকা উচিত। বিশেষ করে লিপস্টিকের ক্ষেত্রে দেখা যায় যে ফ্রেন্ডদের মধ্যে মানে এই জিনিসগুলো খুবই ইউজ করার প্রচলন আছে, কিন্তু আসলে এই জিনিসগুলা শেয়ার করে ইউজ করা আসলে ঠিক না। এবার আসি ওরাল কেয়ারের ক্ষেত্রে আমরা, এটা তো বেসিক যে আমরা দিনে 2 বার ব্রাশ করব, সেটা রাতে একবার আর দিনে একবার ব্রাশ করব। এছাড়া ব্রাশ করার পরও আমাদের উচিত টাং ক্লিনার ইউজ করা, বা আমাদের আজকাল ব্রাশের পিছনেও কিন্তু টাং ক্লিন করার বা জিহ্বা ক্লিন করার আসলে সিস্টেম থাকে, নাহলে জিহ্বাতেও কিন্তু অনেক ময়লা থাকে। তো টাং ক্লিনার ইউজ করার চেষ্টা করবেন। এছাড়া দাঁতের মাঝখানের যে ফাঁকা আছে সেখানেও কিন্তু অনেক ময়লা থাকে, তো সেটার জন্য ফ্লস ইউজ করার চেষ্টা করবেন। আর মাউথ ওয়াশ ইউজ করতে চেষ্টা করবেন, তাহলে আপনার নিঃশ্বাসটা সেটাও আপনার মানে ফ্রেশ মনে হবে। এছাড়া অলওয়েজ হাইড্রেটেড থাকার চেষ্টা করবেন। আমরা যদি হাইড্রেটেড না থাকি তাহলে সেক্ষেত্রেও কিন্তু এটা আমাদের বাজে দুর্গন্ধের সৃষ্টি করে মুখে। তো অবশ্যই আমাদের কিছুক্ষণ পর পর পানি পান করা উচিত। এরপর নিজেদের গাট হেলথ বা খাবার দাবারের ক্ষেত্রে আসলে আমাদের কন্ট্রোল থাকা উচিত, মানে কি খাচ্ছি দাচ্ছি এটা আমাদের খেয়াল রাখতে হবে, এবং এই খাবার দাবারের উপর কারণেও কিন্তু আমাদের এই যে বাজে নিঃশ্বাস বা দুর্গন্ধ মুখে, এই জিনিসটা কিন্তু খাবারের কারণেও হয়। তো এই ক্ষেত্রে অবশ্যই এই ধরনের খাবার, জাঙ্ক ফুড বলেন বা অয়েলি ফুড, এগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আর যদি এরকম কিছু খাইও তাহলে অবশ্যই ব্রাশ করে ফেলতে হবে বা মুখ ক্লিন করে ফেলতে হবে, যাতে দুর্গন্ধ না হয়। এছাড়া 6 মাসে একবার আমাদের ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত বা স্কেলিং করানো উচিত। এতে দাঁতের যে অন্যান্য ময়লা থাকে যেগুলো সহজে আসলে উঠে না বা নর্মালি উঠে না, সেগুলো উঠাতে সাহায্য করে। এছাড়া দাঁতের আরও যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটাও আমরা জানতে পারি। এবার আসি বডি কেয়ারের ক্ষেত্রে। এটা তো বেসিক যে আমরা অবশ্যই প্রতিদিন গোসল করতে হবে এবং একদিনও মিস দেওয়া যাবে না। প্রতিদিন বলতে প্রতিদিনই গোসল করতে হবে, আদারওয়াইজ আমরা যে ধরনের ধুলাবালির মধ্যে থাকি সেখানে আসলে প্রতিদিন গোসল না করে সম্ভব না। আমরা যদি বাসায়ও থাকি, কোথাও নাও যাই, তাও প্রতিদিনে অবশ্যই গোসল করতে হবে। এছাড়া ফ্রেশ জামাকাপড় ইউজ করতে হবে। যদি আপনারা ধরেন জিমে যাচ্ছেন বা বাইরে যাচ্ছেন, এক্ষেত্রে বাসায় আসার পর সাথে সাথেই আমাদের যে ঘামে বা মানে ঘামে ভেজা যে কাপড় আছে সেগুলো চেঞ্জ করে ফেলতে হবে। আমরা অনেকে দেখা যায় যে মানে কানের পেছনে বা কান, তারপরে হচ্ছে নাভি, এগুলো ঠিকভাবে ক্লিন করি না। আর বিশেষ করে নাভিতে, এগুলোতে দেখা যায় যে বছরের পর বছর ময়লা জমে থাকে। এমনিতে নামাজের সময় তো আমাদের দেখা যায় যে নাক বা কানে পানি দেওয়া হয়, বাট স্টিল বলবো যে হচ্ছে নাক, কান, তারপরে নাভি, এগুলো হচ্ছে ভালোভাবে ক্লিন করা, না হলে এগুলো থেকেও অনেক বেশি ব্যাকটেরিয়া বিল্ড আপ হয়। এছাড়া হাতের নখ সবসময় ক্লিন রাখার চেষ্টা করবেন। যাদের হাতের নখ বড় তারা ক্লিন রাখার চেষ্টা করবেন। আর যেমন আমার হচ্ছে হাতের নখ আমি বড় রাখি না কখনো, সবসময় ছোট থাকে, কারণ আমি আসলে ওটা মেনটেন করতে পারি না। আর আমার মানে পছন্দও না, আর মেনটেনও করতে পারি না, সেজন্য আমার হাতের নখ অলওয়েজ ছোটই রাখি। তো যারা বড় রাখেন তাদের ক্ষেত্রে হচ্ছে নখগুলো ক্লিন রাখার চেষ্টা করবেন। এছাড়া সপ্তাহে একবার ম্যানিকিওর পেডিকিওর করার চেষ্টা করবেন। সেটা বাসায়ও করা যায়, পার্লারে যেতে হবে এমন কোনো প্রয়োজন নেই, ঘরেই খুব ইজিলি করা যায়, এবং এ নিয়ে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে কীভাবে ঘরে বসে ম্যানিকিওর বা পেডিকিওর করা যায়। এরপর আসি বডি অয়েল। আমাদের যে ওয়েদার সেই অনুযায়ী আসলে বডি লোশন অনেক ক্ষেত্রে ইউজ করা যায় না বা অনেক বেশি গরম লাগে, তো বা ওইটার একটা স্মেল আছে আলাদা, তো যার কারণে ওইটা ঘামের সাথে মিলে আসলে অন্য ধরনের স্মেল হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে বডি অয়েল ইউজ করতে পারেন, বেশি না, খুব অল্প পরিমাণে আফটার শাওয়ার আপনারা বা গোসলের পর আপনারা অল্প পরিমাণে করে ইউজ করতে পারেন, যাতে গরম না লাগে এবং স্কিনটাও হাইড্রেটেড থাকে।
এছাড়া ফেসের স্ক্রাবের মতো বা ফেস এক্সফোলিয়েন্টের মতো আপনার স্কিনও স্ক্রাব করা উচিত, সপ্তাহে 1-2বার স্ক্রাব করা উচিত। এছাড়া গোসল করার সময় অবশ্যই একটা লুফা বা লুফা জাতীয় কিছু, যেটা দিয়ে হচ্ছে সাবান দেওয়ার পরে তারপরে স্কিন ভালোভাবে আসলে ক্লিন করে ফেলা উচিত। এরপর আপনারা পছন্দ মতো একটা পারফিউম ইউজ করতে পারেন। পারফিউম ইউজ করলে সেটার ফ্রেগরেন্সের কারণে আপনারা আরও সারাদিন ফ্রেশ ফিল করবেন এবং আশপাশের মানুষজনও হচ্ছে ফ্রেশ ফিল করবে। তো একটা ভালো পারফিউম বা কয়েক ধরনের পারফিউম রাখতে পারেন, যে অল্টারনেট করে ইউজ করলেন, কিন্তু অনেক বেশি পারফিউম না, 2-3 ধরনের পারফিউমই এনাফ। এতে আপনার একটা সিগনেচার স্টাইলও ক্রিয়েট হবে। এবার আসি ইন্টিমেট কেয়ার। ইন্টিমেট পার্টে আপনারা কোনো ক্লেনজার ইউজ করার দরকার নেই, এটা এমনিতেই ক্লিন থাকে, অটো ক্লিন থাকে। এটা আল্লাহ তাআলা এভাবেই ক্রিয়েট করেছেন যে ওটা নিজেই ক্লিন রাখতে পারে নিজেকে। তো এছাড়া আপনারা যদি ইউজ করতে চান কোনো জেন্টাল ক্লিনজার ইউজ করবেন, যেটাতে কোনো ধরনের কেমিক্যাল নাই, মানে যেটাতে কোনো ধরনের ফ্রেগরেন্স নাই বা পারফিউম ইউজ করা হয় নাই, যেটা স্কিন ইরিটেশন ঘটাতে পারে, এই ধরনের জিনিস অ্যাভয়েড করবেন। এবং ইন্টিমেট পার্টের হেয়ার সবসময় ছোট রাখবেন, এগুলো থেকেও দুর্গন্ধ ছড়ায়, সবসময় ক্লিন রাখার চেষ্টা করবেন। এরপরে সব কটনের আন্ডারওয়্যার ইউজ করার চেষ্টা করবেন এবং এই ধরনের যে পিরিয়ডের জন্য যে আমরা প্রোডাক্টগুলো ইউজ করি, এগুলো যেমন আন্ডারওয়্যার বলেন বা মেনস্ট্রুয়াল কাপ হতে পারে, এগুলো আগে থেকে হচ্ছে ক্লিন করে রাখবেন এবং ইউজ করার পরেও এগুলো ক্লিন করতে হবে। আর প্রতি 6 ঘন্টা পর পর প্যাড চেঞ্জ করবেন। এটা বেশিক্ষণ ইউজ করতে হয় না, এতে দুর্গন্ধও ছড়ায় এবং আপনার এগুলোর থেকে খুব বাজে ইনফেকশনও হতে পারে বা বাজে কোনো অসুখ হতে পারে। তাই অবশ্যই মানে যদি হ্যাঁ, প্যাডের দাম অনেকের কাছে হয়তো বা বেশি লাগতে পারে, কিন্তু চাইলে অন্যান্য জায়গায় খরচ কমিয়ে হলেও আসলে আমাদের এই হাইজিনটা মেনটেন করা উচিত। এবং আমাদের ফেস টাওয়ালের মতো এই জায়গার জন্য একটা আলাদা টাওয়েল ইউজ করা উচিত এবং সবসময় এই জায়গাটা আপনারা ড্রাই রাখার চেষ্টা করবেন। এভরি ওয়াশের পরে সবসময় এই জায়গাটা ড্রাই করে ফেলবেন একটা কাপড় দিয়ে। ড্রাই করার ক্ষেত্রে অবশ্যই সামনে থেকে পেছনের দিকে এভাবে ড্রাই করতে হবে এবং প্রতি 6 মাসে এই আন্ডারওয়্যারগুলো চেঞ্জ করার চেষ্টা করবেন বা এই প্রোডাক্টগুলো চেঞ্জ করার চেষ্টা। এছাড়া বছরে একবার গাইনোকোলজিস্টের সাথে দেখা করবেন এবং এইসব জায়গা চেক করবেন বা আপনার যে ভিটামিন লেভেলগুলো আছে এগুলো চেক করবেন বা আপনার আর কোনো প্রবলেম আছে কিনা সেগুলো চেক করে আসি। ইন্টারনাল কেয়ারের ক্ষেত্রে আমাদের ভেতর থেকে আসলে সুন্দর না থাকলে আমরা বাইরে থেকেও সুন্দর থাকতে পারবো না। ক্লিনিং পরিষ্কার থাকার ক্ষেত্রেও সেম, আমাদের গাট হেলথের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই সকালবেলা চেষ্টা করবেন উঠেই 1 গ্লাস গরম পানি অথবা কুসুম গরম পানি বা লেবু পানি খাওয়ার চেষ্টা করবেন। এতে আপনার শরীর ফ্রেশ থাকবে এবং যত হচ্ছে ভেতরের টক্সিন আছে সেগুলো বের হয়ে আসবে। এছাড়া আপনারা যদি কারো যদি গ্রিন টি খাওয়ার অভ্যাস থাকে, আপনারা গ্রিন টি খেতে পারেন বা হার্বাল টি খেতে পারেন। এটাও আমাদের ইন্টারনাল হেলথটাকে ভালো রাখে। এছাড়া ডাক্তার দেখিয়ে আপনাদের যে ভিটামিন লেভেলগুলো সেগুলো চেক করে নিতে হবে বা হিমোগ্লোবিন লেভেল বলেন, মানে যা কোনো প্রবলেম আছে কিনা সব চেক আপ করে নিতে হবে। কারণ আমাদের শরীরে যদি ভালো না থাকে তাহলে আমরা আসলে কিছুই করতে পারবো না, বা এটাই আমাদের বলা যায় বেস্ট ফ্রেন্ড। তাহলে এটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এছাড়া রেগুলার ইন্টারভ্যালে অবশ্যই পানি পান করতে হবে এবং নিজেকে হাইড্রেটেড রাখতে হবে এবং হেলদি খাবার খেতে হবে। তো এই ছিল আজকের টিপস। আমি সবগুলো কভার করার চেষ্টা করেছি, একদম মাথা থেকে পা পর্যন্ত সব কিছুই কভার করার চেষ্টা করেছি। এছাড়া আপনাদের কাছেও যদি কোনো সাজেশন থাকে আপনারা দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। হোপফুলি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।